আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, সবুজে ব্লগ অনেক দিনই দেওয়া হয়নি, তাই আজকে সময় পেয়েছি, তাই সবুজের একটু ব্লগ ছেড়ে দিলাম আপনাদের জন্য শেয়ার করছি। তো খুবই তো ঠান্ডা পড়েছে, তো আপনারা জানেন তো খাঁচাটা দিয়ে বিশাল ঠান্ডা ঢুকছে, খুবই অসুবিধে হচ্ছে। সেই জন্য আমার দাদা কী করছে, আসলে আপনার দাদা সোফার কাজ করে, তো বাড়িতে মনে কথা যে কোনো মাপেরই ফর্ম থাকে, তো ওর খাঁচার মাপ করে একটা ফর্ম নিয়ে কেটে তো বলছে না ও খাঁচাটাই ভালোভাবে বিছানা করে দিতে ফর্ম দিয়ে, যাতে নিচু দিয়ে ঠান্ডাটা না চলে যায়, ঠান্ডাটা না ওকে লাগে। তাই আপনার দাদা ফর্মটা অনেকটা মোটা, খাঁচার ভিতরে ঢুকবে না। দেখুন আপনার দাদার ঘাড়ে উঠে বসে আছে, কাঁধে। তো কী কাজ করছে ওকে তো দেখতেই হবে, ওনা দেখলে হবে না, আমাদের কোনো কাজই হবে না ওনা দেখলে। তো সে ফোমটাকে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছে, একটু পাতলা করে নিচ্ছে, যাতে খাঁচাটায় ফোমটা ভিতরে ঢোকে। তো সেই জন্য দেখুন সবুজও চারি সাইডে ঘোরাঘুরি করছে, ও বুঝতে পারছে যে আমার খাঁচারই কিছু ব্যবস্থা হচ্ছে। সেই জন্যে আর কি হয়েছে, এই ঠান্ডার সময় যেখানে রান্না হয় আমাদের, সেখানে রান্নাশালে ওকে রাখা হতো। আর কী করছে, গেছো ইঁদুর কীভাবে পুরো কথা 3-4টে কভার দিয়ে ভালো করে ওকে ঢাকা দিয়ে রাখা হয়। তো গেছো ইঁদুর কীভাবে খাঁচা কেটে দিয়েছে। তো আর মনে হয় আর একটা কাঠি কাটলেই মনে হয় খাঁচার ভিতরে ঢুকলে ওর গলা ফলা হয়তো কেটে দিত। কী অবস্থা যে হতো সেটাই ভেবে যে কি হচ্ছে আমার। তো সেই জন্যেই আর রান্নাশালে রাখা হয় না, বারান্দাটায় উপরে দড়ি দিয়ে টেনে খাঁচাটায় দড়ি বেঁধে উপর দিকে রাখা হয়। সেই জন্যে আরও এত ঘেরাঘুরির ব্যবস্থা করা হচ্ছে, যাতে ঠান্ডা টান্ডা লেগে যায়। আর ও একটু এই ঠান্ডা লাগলেই হ্যাঁচি করে বা কাশে আমরা বুঝতে পারি, তো একটা সিরাপ রাখা আছে ওর জন্যে, ওষুধ, সেটাই আমরা খাইয়ে দিই পানির সঙ্গে। তো অতটা শরীরটা তখন আর অসুস্থ হয় না। তো এটা কত সুন্দর হয়ে গেল দেখুন, এটি একটা কভারে করে দেওয়া হয়েছে কাপড় দিয়ে। তো এইটিকে ভালোভাবে খাঁচা ভিজিয়ে দেওয়া হবে। আর এই খাঁচাটাও আপনাদের দেখাচ্ছি, যেটা গেছো ইঁদুরে কেটে দিয়েছে। দেখুন কিভাবে কেটেছে, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কেটেছে গেছো ইঁদুরে। দেখাচ্ছি ভালোভাবে, এটা বিছিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এই যে কীভাবে কেটেছে দেখুন, দুটো কাটি, একটা পুরোভাবে কেটেছে, আর একটা কেটেছে, আর একটাকে কাটতে যাচ্ছে মুখে, একটা কেটেছে, আর একটা যদি কেটে ফেলতো ভিতরে ঢুকে যেত। আমাদের সুবির বিছানা হয়ে গেছে, এবার সুবি ভিতরে ঢুকে পড়বে। দেখুন আপনার দাদা ফুলে উঠে বসে আছে, এতটাই দুষ্টুমি হয়ে আছে। আর ওর জন্যে মনে হয় নিজেরা যখন কোলের কাছে নিয়ে বসি, আমাদের চাদরে যে শীতকালের চাদর থাকে না, ও চাদরের ভিতরে নিয়ে নিই। ও তো আর থাকতে চায় না, লাফালাফি করে, তবুও কী করি চাদরের ভিতরে, আমার দাদা তো আবার বেশি চাদরের ভিতরে নিয়ে বসবে। আমাদের ছবি খাঁচার ভিতরে চলে গেছে, একদম লাফিয়ে খাঁচার ভিতরে উঠে পড়েছে। এই যে দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন।